ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বড় ঘোষণা দিল বিএনপি। দেশজুড়ে রাজনৈতিক উত্তাপের মধ্যে দলটি সোমবার রাতে প্রকাশ করল 237টি আসনের প্রাথমিক প্রার্থী তালিকা। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটি ও সাংগঠনিক টিমের যৌথ বৈঠক শেষে এই ঘোষণা দেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংবাদ সম্মেলনে ফখরুল বলেন, আমরা জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলনকে নির্বাচনী মাঠে পরিণত করছি। বিএনপি এবার জনগণের প্রতিনিধি হিসেবেই ভোট যুদ্ধে নামবে। সেই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির প্রভাবশালী সদস্যরা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ডক্টর আব্দুল মঈন খান, মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিনা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও ডাক্তার AZM জাহিদ হোসেন সহ আরও অনেকে। ঘোষিত তালিকায় দেখা গেছে দলের শীর্ষ নেতারাও মাঠে নামছেন। দিনাজপুর ৩, বগুড়া ৭ ও ফেনী ১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বগুড়া ৬ থেকে লড়বেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর ঠাকুরগাঁও ১ আসনে লড়বেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজে। এছাড়া গুরুত্বপূর্ণ আসনগুলোতে এবার দলের ভারী নেতারা প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোলা ৩-এ মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ, ঢাকা ৮-এ মির্জা আব্বাস, ঢাকা ৩-এ গয়েশ্বর চন্দ্র রায়, নরসিংদী ২-এ ডক্টর আব্দুল মঈন খান, সিরাজগঞ্জ ২-এ ইকবাল হাসান মাহমুদ টুকু, আর কুমিল্লা ১-এ ডক্টর মোশাররফ হোসেন। এছাড়া চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর সহ দেশের নানা প্রান্ত থেকে মাঠে নামছেন সালাউদ্দিন আহমদ, বরকতুল্লাহ বুলু, শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, এহসানুল হক মিলন সহ পরিচিত মুখরা। ঢাকা অঞ্চলেও নতুন মুখ আর তরুণ নেতৃত্বকে গুরুত্ব দিয়েছে বিএনপি। ঢাকা 12-তে সাইফুল ইসলাম নীরব, ঢাকা 6-এ ইশরাক হোসেন, ঢাকা 14-তে সানজিদা ইসলাম তুলি এবং ঢাকা 19-এ সালাউদ্দিন আহমেদ এবার দলের প্রতীক নিয়ে লড়বেন। দুপুরে প্রায় ৫ ঘণ্টাব্যাপী এক বৈঠকে এই তালিকা চূড়ান্ত হয়। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বৈঠকের সভাপতিত্ব করেন তারেক রহমান। দলের কেন্দ্রীয় নীতি নির্ধারকরা জানান, এটি প্রাথমিক তালিকা, পরবর্তীতে আরও আসনে সমঝোতা বা সমন্বয় হতে পারে। বিএনপি নেতারা বলছেন, এবারে নির্বাচন শুধু সংসদ নয়, এটি গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই। তাদের প্রত্যাশা, জনগণের জাগরণই এবার বিএনপির বিজয়ের মূল শক্তি। অন্যদিকে নির্বাচন কমিশন জানাচ্ছে, 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, আর আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঘোষণা করা হবে তফসিল। রাজনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে আলোচিত প্রশ্ন, এই নির্বাচনে বিএনপি শেষ পর্যন্ত অংশ নিচ্ছে তো, নাকি এটি কৌশলগত অবস্থান? সময়ের অপেক্ষা উত্তর দেবে আসন্ন ডিসেম্বরের রাজনৈতিক প্রেক্ষাপট। কানিজ ফাতেমা সোমা, রাজনৈতিক ডেস্ক, 0 টিভি।